হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল এবং আছে সোলেমান ভাই। তো দর্শক, আজকে কোনো হন্টেড জায়গা বা কোনো হন্টেড প্লেসে যাই নাই। আজকে কিন্তু সোলেমান ভাইয়ের ঘরে কিন্তু একটা পার্সোনাল আসন দেওয়া হয়েছে। সেই আসনের উদ্দেশ্য, প্রবাসী ভাই মালয়েশিয়ায় থাকে। তো ভাই লটারির বিষয়ে, টোটো লটারি, তো সেই লটারির বিষয়ে হুজুরজিনকে ডাকবো। তো সেই হুজুরজিনকে ডাকি লটারির কি কি বিষয়ে কি কি জিনিসপাতি লাগবে এগুলা দেখে সোলেমান ভাই যাই কিছু করে সোলেমান ভাই করবে, আর ভিডিওর মাধ্যমে দেখা যাবে, ক্যামেরা বন্দি করে সব তুলে ধরবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটে সোলেমান ভাইয়ের নাম্বার। সবাই যে কোনো কাজের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকল কিছু বন্ধু কোরআন বাইরে ভিতরে হচ্ছে মহান তামসিল হিল ফুটিয়ে দেওয়া তাড়াতাড়ি সালমান তিরপাল কম্বলকারী পাহাড়ের রাহে ঘর রাখে মোহাম্মদ কবর রাখে আলী শেষ রাখে বড় দিগার নাহিয়া কিছু হাসি আলী 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 মনোবাদ খারিজ কানে কথা বন্ধ কইলাম আমার 18 মোকাবেল মাঝে মাঝে তালিশ বাদ্যে মারিলাম ফুল লাইলা হাইলাল্লাহি ভুল করতে ভুল করি মুক্তি পাই যেন মুক্তি নেই বাসায় আমি যখন চাইব তখন যেন পাই। আঠারো হাজার পিস পয়গম্বর মাথায় দিয়ে 18,000 পিস পয়গম্বর মাথায় দিয়ে 18,000 পিস পয়গম্বর মাথায় দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি। আপনি ভালো বাবা, আছেন? যাই কিছু বলবি আমার সাথে জোরে জোরে কথা বলবে বাবা। আচ্ছা, ঠিক আছে হুজুর, আমি যাই কিছু বলবো জোরে জোরে বলবো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনার অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর রহমত দান করুক, আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আপনি যদি ভালো থাকেন ইনশাআল্লাহ আমিও খুশি। আপনার সাথে যে যিনারা আছে তিনারা সবাই কি ভালো আছে? একটু বলবেন আমার সাথে কথা। বাবা, তুমি কি ভালো আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আপনার দোয়া এবং অশেষ আল্লাহ মেহেরবানিতে। আল্লাহ 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 আল্লাহ। বাবা, তুমি যে আমাকে আসনে ডাকছো, হ্যাঁ হুজুর। আমি নামাজে ছিলাম, আমি নামাজ করে মনোজাত করতে পারি নাই।
তো আমার সাথে একটু মোনাজাত করবা? হ্যাঁ হুজুর, আপনি মনোযোগ ধরেন, আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 হাত তুলবো হুজুর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت السميع العليم. আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই আসনে আমাকে আমার একজন আপনার বান্দা সোলেমান তান্ত্রিক, তিনি আমার আসনে ডাকছে। আমি যে তোমার কাছে নামাজ পড়লাম আল্লাহ, সেই নামাজের মোনাজাতটুকু করতে পারি নাই আল্লাহ। আল্লাহ, আমি একটা জিন জাতি আল্লাহ, আমি যাতে মানুষের কল্যাণে, মানব জাতির কল্যাণে 18,000 শ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, এই মানব জাতির যাতে কল্যাণে আমি আসতে পারি। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই আসনে যে ডাকছে আল্লাহ পাক, পবিত্র আসন আল্লাহ, এই আসনে ধূপদানি, আগরবাতি, মোমবাতি সবকিছুই আছে আল্লাহ। আল্লাহ, সে যে আমাকে ডাকছে আল্লাহ, তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমি যে নামাজ পড়ে যে দোয়াগুলা করলাম আল্লাহ, তাদের উপর, মানব জাতির উপর হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত দান করো এবং তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, জি হুজুর, বলেন। তোমার বাড়ির সবাই মানব জাতি যেগুলা রুগী তোমার সাথে আছে, সেই রুগীগুলার উপরে কি তুমি ভালো মতন খেয়াল রাখো? হ্যাঁ হুজুর, আমি ভালো মতন খেয়াল রাখি হুজুর। বাবা, তোমার কাছে একটা অনুরোধ, যার ক্ষতি করতে কোনো দিন কোনো মানব জাতির কোনো ক্ষতি করবে না। তুমি তুমি যদি পারো উপকার করবা, না হলে তাদেরকে নিষেধ করে দিবা। আমি জানি তোমার কাছে অনেক অনেক রুগী আসে, তোমার কাছে অনেক রুগী আসে, তোমার কাছে যাতে অনেকেই ভালো হয়ে যায়, আবার যাদের কাজ হয় না পরবর্তীতে তুমি তাদের কাজ করে দাও। হ্যাঁ হুজুর। আমি জানি তুমি কোনো কাজে পিছু পা হও না। আমি যে একটা হুজুর দিন আমার কাছে যে তুমি অনুরোধ করছো, আমি যে তোমার কাছে আসি মাঝে মাঝে, আমি তোমার একটা কাজ করছি, তুমি কি সেই কাজের রেজাল্ট পাইছাও? আলহামদুলিল্লাহ হুজুর, আমি জানি, আমি জানি যে বান্দাটা কাজ করছে, সেই বান্দাটা আমার কথা অনুযায়ী, সে বান্দাটা এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করছে। তাদের চলার পথ ইনশাআল্লাহ এখন ভালো। সে আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জিগানা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। আমিও তার জন্য পাঞ্জিগানা নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি তোমাদের জন্য এবং তোমাদের রোগীর উপর আমি দোয়া করি। তুমি তাতে কি সন্তুষ্ট বাবা? বাবা, তুমি আমাকে যে এই আসনে ডাকছাও বাবা, আমি জানি কোনো না কোনো একটা রোগীর কোনো না একটা কোনো সমস্যার জন্য তুমি আমাকে এই আসনে ডাকছাও। তুমি যদি বলো, রোগীর নাম ঠিকানা বলো, আর কি জন্য ডাকছাও আমাকে একটু বলো। জি হুজুর, আপনাকে আমি ডাকছি একটা লটারির যাই কাজে। কিছু বলবে একটু জোরে বলবা বাবা। হুজুর, আপনাকে আমি ডাকছি একটা লটারির কাজের বিষয়ে, বুঝতে পারছেন হুজুর? লটারির কাজ? হ্যাঁ, লটারির কাজ। আমি রোগীর নাম ঠিকানা কি বলবো হুজুর? হ্যাঁ, রোগীর নাম ঠিকানা গুলো একটু জোরে বলো, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে বাবা, আমি কানে একটু কম শুনি। হুজুর, রোগীর নাম হলো ফারহাম মিয়া, বুঝতে পারছেন? হ্যাঁ। রোগীর বাপের নাম হলো রোগীর বাপের নাম হলো রাহেন মিয়া, বুঝতে পারছেন হুজুর? হ্যাঁ বাবা। রোগীর না হুজুর, আমার ভুল হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাই কিছু বলবে বাবা, আমাকে সুন্দরভাবে একবার পরিষ্কার করে বলবে, কারণ আমি একটা ধ্যানমগ্ন অবস্থায় থাকি। আমি ধ্যানের উপরে সেই রোগীর উপরে দৃষ্টি দিই। আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর হুজুর, রোগীর নাম হচ্ছে ফারাম মিয়া, হ্যাঁ। বাবার নাম হচ্ছে আলতাব মিয়া, হ্যাঁ বাবা। রোগীর মার নাম হচ্ছে আমেনা আক্তার, হ্যাঁ বাবা। বুঝতে পারছেন? বাড়ি হচ্ছে কচুগাড়ি। হুম। লটারির নাম হচ্ছে টোটো লটারি, বুঝতে পারছেন? আর রোগী থাকে আপনার মালয়েশিয়া।
মালয়েশিয়া প্রবাসী হ্যাঁ রোগীর নাম যে বললে, ফার্স্টে রোগীর নাম, রোগী কোন রোগী এই লটারিটা খেলবে? ফারহাম মিয়া, এই রোগীর নাম হচ্ছে ফারহাম মিয়া। ফারহাম ফারহাম মিয়া। মিয়াই লটারি খেলবে, এই কারণে আমাকে এখন আমি কি ওই রোগীর উপরে গিয়ে দেখবো তার ভাগ্য নসিবটা আমি দেখবো বাবা? হ্যাঁ বাবা হ্যাঁ আমি তার ভাগ্যটা দেখবো, তার কপালে আছে কিনা আমি সেটা দেখবো, হ্যাঁ হুজুর, আপনি তার সেটা কপালে দেখবেন। হবে কিনা এবং কোন দিন কোন তারিখে কোন ইয়াতে কি কি করলে তার ভাগ্যে হবে, এটাই তো আমি দেখবো নাকি বাবা বলো? হ্যাঁ হুজুর, এটাই আপনি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবা তোমরা কেউ কোনো কথা বলবা না, জোড়া হাত ছাড়ি দাও, আমি তার কাছে যাব। আচ্ছা ঠিক আছে হুজুর। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি যে ফারহান মিয়া তার কাছে গেছিলাম, হ্যাঁ তার রাশিটা দেখলাম, তার হাতটা দেখলাম, তার কপালটা দেখলাম, সে যে জায়গায় আছে তার কাছে আমি সাক্ষাৎ করলাম। বাবা তার কাছে আমি দেখতে পেলাম তার ভাগ্যটা অনেক ভালো, কিন্তু তার রাশির একটা সমস্যা আছে। 7 দিনের মধ্যে এই রাশিটা, এই আসনে ওই রাশিটা আপনার কাটাইতে হবে, কিন্তু এই আসনে রাশিটা কাটানোর পরে আমার যে একটা চাহিদা আছে, এই চাহিদা অনুযায়ী যদি কাজ করেন, তার এই যে টোটো নামের লটারি, এই লটারিটা তার ভাগ্যে হবে ইনশাআল্লাহ। আমি কাজ যদি করি ইনশাআল্লাহ তার ভাগ্যে এই লটারিটা হবে। জি হুজুর, একটু ভাঙে চুরি বলেন, তাহলে আমি বুঝতে পারবো কথাগুলো। ফারহান মিয়া, হুম। তার কপালটা অনেক ভালো, তার রাশিতে একটু সমস্যা ঘটেছে, এই রাশিটা আপনার ঠিক করতে হবে। আপনি কালো জাদু করে তার রাশিটা এখনই ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে আমি হুজুর। রাশির বর্ণনাটা আপনাকে দেখাই। হ্যাঁ বলেন। আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ বলে আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখের পলক ফেলাবেন না, আপনি ভালো করে দেখেন তার রাশিতে কি সমস্যা আছে। হ্যাঁ জি হুজুর, বুঝতে পারছি। তার আপনি এখন রাশিতে কি সেই সমস্যা হবে। 3টা মন্ত্র পরে আপনি রাশিটা আগে ঠিক করেন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি 3টা মতো জোরে জোরে বলবো না আস্তে আস্তে বলবো? আপনার যেমনটা ভালো লাগে আপনি সেমন ভাবে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তেই বলবো। ইয়া মালিক ইয়া কুয়াত আতা সালাতু আসসালাম মুস্তাকিম সালাতু। আমি কিন্তু বাবা সেই রোগীর উপরে নজর রাখতেছি, তার রাশিটা আমি কিন্তু দেখব। ইয়া মালিক কালাতু আসসালাতু। ইয়া মালিক ইয়া খুদা ইয়া আলী ইয়া শরফত ইয়া বার ইয়া ফাতেমা দুহাই দিচ্ছি আল্লাহ। হযরত আলীর বজ্র প্রেমে মা ফাতেমার দুহাই, মা ফাতেমার দুহাই। জি হুজুর, আমি 3টা মন্ত্র পাঠ করেছি হুজুর। আপনি এখন দেখেন তো বিষয়টা। হ্যাঁ
যেই রোগীর উপরে আপনি 3টা মন্ত্র প্রয়োগ করলেন, তার রাশির যে সমস্যাটা ছিল সেটা কেটে গেছে। এখন এই লটারিটা খেলতে সে পারবে ইনশাআল্লাহ। আমার যে একটা চাহিদা আছে সেই চাহিদা যদি পূরণ করেন, সেই চাহিদা অনুযায়ী আমার যদি কাজ করেন, তাহলে আমি বলবো কি কি লাগবে। যদি এইগুলো দিতে পারেন তাহলে লটারিটা লাগবে। হ্যাঁ হুজুর, এখন আপনি যদি বলেন। আপনি অনুমতি দেন আমি তাহলে বলবো। আলহামদুলিল্লাহ, আপনাকে আমি অনুমতি দিলাম। আপনি বলেন কি করণীয় বা কি লাগবে, এইগুলা বলেন আপনি। এই কাজে হ্যাঁ 8 দিন আগে আপনাকে একটা আসন দিতে হবে এবং 6 দিন আগে আর একটা আসন দিতে হবে। হ্যাঁ প্রথম আসনে একটা গরু লাগবে, এক দামের একটা গরু। হ্যাঁ এই গরুটার আপনি যেভাবে আপনাদের মুসলিম জাতির মধ্যে যেভাবে জবাই দেয়, এই গরুটা নিচে পিপার পেরিয়ে আপনি জবাই দিবেন। হ্যাঁ দিয়ে যেটুকা রক্ত হয় এই রক্ত দিয়ে আপনি 4 দণ্ডিত আসন কাটবেন। হ্যাঁ 4 দণ্ডিত আসন কাটার পরে আপনি সেই আসনে সেই গরুর 4টা পায়া, এই পায়া 4টা 4 কোনায় রাখবেন। রাখে আপনি যে ব্ল্যাক কালো জাদু করেন, এই কালো জাদু দিয়ে তার লটারির নাম্বারটা দিবেন। হুম, আর বাদ বাকি যে গরুর বডিটা থাকবে এটা এতিমখানায় আপনি পাক করবেন কি না করবেন, আপনি এমনটা ভাবে আপনি এতিমখানায় দিয়ে দিবেন। হ্যাঁ আর 2 নাম্বার আসনে একটা পাঁটা লাগবে। এই পাঁটাটা আপনি বলি দিবেন। বলি দিয়ে পাঁঠার কলিজাটা আপনি বাহির করবেন। হ্যাঁ বাহির করে এই কলিজাটা আপনি আপনার আসনে রাখবেন। হ্যাঁ আসনে রাখি আপনার আরো একটা কাজ করতে হবে। আপনার 101টা মন্ত্র আপনি 3 দমে একদমে পাঠ করবেন। হ্যাঁ করি আপনি এই রোগীর উপর যদি ইয়া করেন তাহলে এই লটারিটা বাবা উইন হয়ে যাবে। এই কাজ যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ দয়ায় আপনি 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি আপনারা সব কিছুই পারেন। আমরা জিন জাতি, আল্লাহ আমাদেরকে জিন জাতির জিন কুলে জন্মগ্রহণ করেছে, আল্লাহ আমাদেরকে তারপরেও খুশি রাখে। বাবা আপনাদের যে অনেক শক্তি আছে, এই শক্তি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি তো মাত্র সামান্য আল্লাহর এক ওসিলা, আমাদের ছাড়া আপনাদের কোনো কাজ হয় না। আপনারা কবিরাজ মানুষ, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করি। আপনারা 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করতে রাজি। আচ্ছা ঠিক আছে হুজুর, এগুলা যদি করি তাহলে ইনশাল্লাহ সে লটারির জয় হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি যে আপনার একটা কাজ করছি, আপনি কি এটা প্রমাণ পান নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি কাজটাতে। আপনি কাজটা করেছেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন। যদি কাজ না হয় তারপরে বলবেন। আর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, এক আল্লাহ, আল্লাহর কিন্তু 99টা নাম। হুম এই আল্লাহকে যেভাবে ডাকবেন সেভাবে আল্লাহ খুশি। হুম হুম, তাই আল্লাহ যদি সত্য হয়ে থাকে, মানব জাতি যদি সত্য হয়ে থাকে, জিন জাতি যদি সত্য হয়ে থাকে, 18,000 মাখলুকাত যদি সত্য হয়ে থাকে, তাহলে এই কাজ ইনশাল্লাহ হবে। আর কি কি লাগবে, কি পদ্ধতিতে কাজ করবেন, আমি তো সব কিছু আপনাকে বলে দিলাম। আপনি যদি সেই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন আপনাকে ডাকার জন্য। যে যতটুকু দরকার জানার আমি আপনাকে দিয়ে জানলাম। যে আপনি ভালো থাকবেন আর আমাদের উপরে বাবা, একটু এই আসন ত্যাগ করার আগে আমি একটা কথা আপনাকে বলে যাই। হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে বাবা, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আর আপনারা মানব কুলে জন্ম নিয়ে অনেক অনেক খুশি। খুশি কিনা বলেন? হ্যাঁ আপনি খুশি। যে কাজ করেন এই কাজের মাধ্যমে আপনি কিন্তু আমাকে যেদিন থেকে পাইছেন সেদিন থেকে কিন্তু নামাজ পড়েন, 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং তাহাজ্জুদের নামাজ কিন্তু আপনি পড়েন। হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনি যে আগে নামাজ না পড়ে থাকতেন আর এখন যে নামাজ পড়েন মনের মধ্যে শান্তি লাগে কিনা? হ্যাঁ হুজুর, আমার খুব ভালো লাগে, এখন মনটার ভিতরে খুব শান্ত লাগে। ওই আল্লাহ, আল্লাহর উপরে আপনি ভয় করবেন। আল্লাহ, আপনি জানেন না ওই কবরে, ওই কবর যে কত ভয়ঙ্কর কবর। যখন পাপ করে ওই কবরে যাবেন, 2 পাশের মাটি 2 দিক থেকে চাপ দিবে, অনেক সাপ বিচ্ছু এসে আপনাকে কামড় দিবে। আপনাকে 3টা প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে দুদকের আগুন যে কত ভয়ঙ্কর এটা আপনি জানেন না। আপনি যদি নিরিবিলি এক সময় ভাবেন যে কবরের আযাব কত ভয়ঙ্কর, আল্লাহ আপনার দিলের মধ্যে মনের মধ্যে একটা ভয় দিবে। তো বাবা আপনাকে একটা কথা বলি, আপনি যে নবীর সুন্নত দাড়ি,
এই দাড়ি যে রাখেন না তার মধ্যে কুরবেলের ঢোকান, যেটা খুব খারাপ কাজ। আমাকে আজকে একটা ওয়াদা দিতে হবে, আপনার দাড়ি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ আমি দাড়ি রাখার চেষ্টা করবো। আপনি জানেন না বাবা, এই পৃথিবীর মধ্যে যে আগুন দিছে, আল্লাহ 7 বার কিন্তু এই আগুনটা ধৌত করে কিন্তু এই দুনিয়ার বুকে আগুনটা পাঠাইছে। এই সামান্য আগুনের উপরে যদি আপনি হাত রাখেন, পা রাখেন, তাহলে এই আগুন যে কত ভয়ঙ্কর সেটা জানেন। আর দুজকের আগুন যে কত ভয়ঙ্কর হবে বাবা, এটা কিন্তু আপনি বলেও বোঝাতে পারবো না যে কত আল্লাহর গজব যে কত ভয়ঙ্কর। আমি জানি আল্লাহ রাসূলকে খুশি রাখি যে কাজটা করবেন, আর জানি পরকালে যেন আপনি আল্লাহর উসিলায় বেহেশতে যেতে পারেন। আর যদি দুজকে যান তাহলে কত যে কষ্ট হবে বাবা, এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আপনারা যদি আমল না করেন, আপনারা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। এই ভাবেই আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এবং দান ধ্যান করতে হবে। আপনি আমাকে কথা দেন কোনো খারাপ কাজে যাবেন না। যে কাজ পারবেন একে হ্যাঁ বলবেন, আর যে কাজ পারবেন না আপনি বলবেন না আমি পারবো না। সামান্য 2টা টাকার জন্য আপনি কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিবেন না। আপনি আমাকে ওয়াদা দেন। জি হুজুর, আমি ওয়াদা দিলাম আমি কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ, তাহলে আমাকে এই আসন থেকে এখন বিদায় দেন, আমি আবার যাব। যে আপনার আমার যে হাতটুকু করে আমি তাহাজ্জুদের নামাজের জন্য সম্মিলন হব। জি হুজুর, আমি আপনাকে এখন বিদায় দিচ্ছি, আপনি এখন আল্লাহর রাস্তায় আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো দর্শক ভাইরা, দেখলেন আমি একটা লটারি কাজের জন্য আমার সেই দরবেশ জিনকে হাজির করেছিলাম। উনি কি বললো না বললো সব ধরনের জ্ঞান আমাদেরকে কিন্তু দিল। নামাজ হলো বেহেশতের চাবি। আপনারা যাই কিছু কেন না করেন, আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর গুণগান গাবেন, দান ধ্যান করবেন, যাতে কাল হাসরের ময়দানে যাতে আপনি এই যেকোনো কামের উসিলায়, ভালো কামের উসিলায় যাতে কাল হাসরের ময়দানে আপনি যেতে পারেন। তা আমি বেশি কিছু বলতে পারতেছি না, আমার খুব খারাপ লাগলো দরবেশ দিনের কথা শুনে। মানে মনটার ভিতরে আমার অন্যরকম হয়ে গেল যে আমি এত সুন্দর একটা দিন পাইছি। আমি পাশারি, আমি যে ধন্য, আমার জীবনটা ধন্য। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর পথে বা আল্লাহর প্রতীক হয়ে এই দুনিয়ার থেকে চলে যেতে পারি। এই বলে আমার কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।